হ্যালো গাইস, চলে আসলাম আজকে বহুদিন পর, মানে প্রায় ১ মাস পর তোমাদের সাথে ভ্লগ নিয়ে। দেখে বুঝতেই পারছো, প্যান্ডেল ট্যান্ডেল যখন কোনো পুজো পারপাস ভ্লগ, একদমই তাই, দুর্গা পুজোর ভ্লগ। তো তোমরা জানো আমাদের বাড়িতে এখন খুবই অসুস্থতা চলছে, প্লাস এই পুজো আর্চা এইসব নিয়ে আর এতটা টাইম করে উঠতে পারিনি। তো আজকে ছিল ষষ্ঠীর দিন, তো চলো ব্লগটা শুরু করা যাক। আমাদের মণ্ডপে দেখো ঠাকুর চলেও এসেছে, আর ঢাক বাজাও শুরু হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তো যাই হোক, আমি আজকের ব্লগটা শুরু করি। আজ থেকে চেষ্টা করব অবশ্যই রোজকার ব্লগ রোজ দেওয়ার। তো আজ ছিল ষষ্ঠী, তোমাদের সকলকে প্রথমেই জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার এত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো করতে বসে গেছে। যেহেতু বললাম তোমাদের আজকে ষষ্ঠী, ষষ্ঠী মানেই ঘরে পুজো টুজো করার ব্যাপার আছে, আর পুজো করার দিনে তো তাড়াতাড়ি করার ব্যাপার অবশ্যই আছে। আমিও উঠে পড়েছি এদিকে সকাল সকাল, আর উঠেই ব্যালকনিতে চলে গেছিলাম, কারণ ঢাকের আওয়াজ শুনে আর ঘরে থাকা যায় না। তো দেখো এখন আমি চলে এসেছি চা করতে, কারণ আজকে আমরা সেরকম কিছু আজকে ব্রেকফাস্ট করব না, হালকা কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, কারণ আজকে আমরা যাব আমাদের বাড়িতে, যেটা পুজোতে ন্যাচারালি হয়ে থাকে। ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া থাকে, ওখান থেকে ঘুরে টুরে ঠাকুর ঠাকুর দেখে আমরা যে যার বাড়ি আসি। আর আমার বাবা মারা সপ্তমীর দিন রাত, নয়তো অষ্টমীর দিন সকালবেলায় আসে। তো দেখা যাক কবে আসে, আজকে তো আগে আমরা যেয়ে পৌঁছাই। তো চলো, এখন এদিকে আমার চা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চা করে ফ্রেশ হতে হবে। এখন আমার কোকো ঘুম থেকে ওঠেনি, তাই জন্য আমি একে এদিকে ঝটপট করে যতটা পারছি হাতের কাজ শেষ করে নিচ্ছি। তোমাদের সকলের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও কিন্তু তোমরা। এটা তো সবে শুরু যদিও। তো এখন আমি যাচ্ছি আম্মাকে চা দিতে, কারণ আম্মা আমাদের কাছেই রয়েছে, আর আম্মা রয়েছে এখন ওপরে, মানে আমাদের ওপরের ফ্ল্যাটে। তো তাই জন্য আম্মাকে এখন চা দিতে যাচ্ছি। চাটা দিয়ে নিচে এসেছিলাম, কারণ কোকো উঠে পড়েছিল। মা বললো তাহলে তাড়াতাড়ি করে আগে করে নে, খাইয়ে নে, কারণ হয়তো এরপরে ওর দেরি হয়ে যাবে। আমাদের বেরোতেও হবে 11টা সাড়ে 11টার সময়, কারণ মারা ফোন করছে সকাল থেকে কখন আসবো কখন আসবো। কিন্তু যতই বলো ব্যবসায়ী মানুষ, এত তাড়াতাড়ি করে বেরোনো কোনোভাবেই সম্ভব হয় না আমাদের। তো মা দেখো এখন এখানে করেছে পরোটা আর তরকারি, আর আমাদের জন্য রুটি। আর এখানে দেখো আমি এখন জামা কাপড় প্যাকিং করছি বাড়িতে যাওয়ার জন্য, মানে এক রাত এক বেলার জন্য গেলেও ছেলের জামা কাপড়, আমাদের রাতে পরার জামা কাপড় যেটা পরে ঠাকুর দেখতে যাবো, সেই সব রেডি করে নিয়ে আমি এখন চলে যাচ্ছি আম্মাকে সকালের জল খাবার দিতে। রুটি তরকারি, আর আম্মার সাথে যে অ্যাটেন্ডেন্ট থাকে, সেও 24 ঘন্টা থাকে বলে আমাদের কাছেই খায়। আর এই যে হচ্ছে আমাদের সেই অ্যাটেন্ডেন্ট উমাদি, সরি। তো যাই হোক, এখন উমাদি আম্মাকে খাইয়ে দেবে, কারণ আবার আজকে আম্মার ইঞ্জেকশনেরও ব্যাপার আছে। এবারে আমরা যাওয়ার আগে ইঞ্জেকশনটা দিয়ে নেবো আম্মাকে, কারণ আমরা বেরিয়ে যাওয়ার পরে আর কখন আসবে কিভাবে কি আসবে সেটা তোমরা বুঝতে পারছি না, সেই কারণে। তো দেখো এদিকে চলে এসেছে ইঞ্জেকশন দিতে। এ আমার এক ছোটবেলার বন্ধু, হঠাৎ অনেক বছর পর ওর সাথে দেখা হলো, তাই ওর সাথে একটু কথাও বলে নিচ্ছিলাম। আর এই যে দেখো আমি ষষ্ঠীর লোকে রেডি বাড়ি যাওয়ার জন্য, আর এদিকে মাও রেডি হয়ে পড়েছে যাবে বলে, আর এদিকে কোকো রেডি মামা বাড়ি যাওয়ার জন্য। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি। এইসব লেস চিপস কুরকুরে এইসব এসছিল, আমি এগুলো সকালবেলায় দিয়ে এসছিলাম আম্মাকে, যেহেতু আমরা আজকে বিকেল বেলায় থাকবো না বাড়িতে, তাই দুপুরের আম্মার খাবার, এটা হচ্ছে উমাদির খাবার, আর এইটা হচ্ছে আম্মার খাবার। আম্মার আর উমাদি, এই ডিমটা হচ্ছে উমাদির আর ওটা হচ্ছে আম্মার। ওদের দুপুরের খাবার রেডি করে দিয়ে গিয়ে বিকেল বেলায় কি খাবে তার জন্য দুটো চিপস আর দুটো বাপুজি কেক দুজনকে দিয়ে গেছি, যে ওরা দুপুর বেলায় এই বিকেল বেলায় এটাই খাবে। দুপুরে ভাত খাওয়ার পর তো সেরকম কিছু খায় না, চা বিস্কুটটা খায়। এবার যেহেতু থাকবো না আজকে, চা বিস্কুটটা হবে না, তাই খাবার দাবার একদম দিয়েই গেছি বিকালে। আর এই যে দেখো এদিকে দুই ভাই রেডি হয়ে পড়েছে, অনেক কষ্টে বেলা করে বেরিয়েছি। মা তো পুরো খোঁচে বোম হয়ে গেছে, কারণ বেরোবার কথা ছিল কখন আর বেরিয়েছি কখন। যাই হোক এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, এই যে কোকো বেরিয়ে পড়েছে মামা বাড়ির উদ্দেশ্যে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
আপাতত আগে পৌঁছেনি। এই যে দেখো একটা ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমাদের সাথে সাথে তোমরাও করা ঠাকুর দেখে নাও। তো দেখো বলতে বলতে পৌঁছে গেছে মামা বাড়িতে। আর এই যে তার তো মামা বাড়িতে এসে ফেভারিট তার মানি, সে তাকে পেলে আর মামা বাড়িতে তার কিছুই চাই না। এখন সবাই মিলে একটু গল্প আড্ডা জমিয়েছি, যে দুপুরবেলা একটুখানি পরেই খাবো, যেহেতু এতক্ষণ পরে এসছি। তাই সবাই একটু গল্প আড্ডা করছিলাম, করতে করতে মা বলল যে তুই আয় তাহলে একটু খাবার গুলো বেড়ে গেল। হায় রে কপাল, এখনো আমার শান্তি নেই দেখি এসে। তো তার আগে আমি মাকে বললাম তুমি আগে আমার ছেলেকে খাওয়াও, কারণ ওর খুবই খিদে পেয়ে গেছে, সকালে খেয়েছে আর কিছু খাইনি। আর ইনি তো এনার বেস্ট ফ্রেন্ডের সাথে মানে ভিডিও কল করতে 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 হয়ে গেছে। যাই হোক, এই যে দেখো খেতে বসে পড়েছে। এখন তার ডিম্মার কাছে, তার মোটামুটি খাওয়া শেষ। এখন সবাইকে খেতে টেতে দিয়ে সবার ছেলেরা খেয়ে ওঠার পরে আমরা বসে গেছিলাম। মা আজকে করেছিল ভাত, তারপরে করেছিল বোয়াল মাছ, কাতলা মাছ, তারপরে করেছিল শুটকি মাছ, মুরগির মাংস, চাটনি, মিষ্টি, এইসব করেছিল, পাঁপড়, এইসব করেছিল মা আজকে রান্না। আর এই দেখো সবাই এক ঘরে শোবে বলে যে যেখানে পেরেছে শুয়েছে, কেউ খাটের পাশের গলিতে, কেউ নিচে। ওই যে দেখো বাবা শুয়ে আছে, আর আমি এখানে আমার কোকোর পাশ দিয়ে এসে শুয়েছি। ওদিকে ভাই শুয়েছে, এদিকে বর শুয়েছে, আর কোকো মাঝখানে। আর এই নিচে দেখো বিছানা হয়েছে, সবাই আসবে। পাপা তো শুয়েছে খাটের পাশের গলিতে। মানে এক জায়গায় শোবে বলে ওরা কে কি কোথায় করবে কেউ বুঝতে পারছে না। যাই হোক, এখন উঠে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে কোকোকে খাইয়ে ঠাইয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে। অর্ধেক লোক নিচে চলে গেছে, অর্ধেক লোক এখন নিচে যাচ্ছে, কারণ এখন আমরা যাব সবাই মিলে ঠাকুর দেখতে। তো দুটো গাড়ি আসছে, মানে স্কুটি একটা, বাইক একটা, আর একটা টোটো। টোটো বলা হয়ে গেছে, টোটোতে যাবে ওরা সবাই, মানে পাপা, আমার বাবা, মা আর আমার শাশুড়ি মা, 3-4 জনে যাবে। এরা যাচ্ছে টোটোতে, আর আমরা পিছনে সিপাহীর মতো যাচ্ছি গাড়িতে করে। এটা আমার বরমশাই, বরমশাই বাইকে করে যাব আমরা, আর আমার দেওর আর আমার বোন যাচ্ছে আর একটা গাড়িতে। তো দেখো কত সুন্দর সাজিয়েছে। তো চলো তোমাদের সাথে এবার পুরোটা শেয়ার করি। আরে আদর্শ ওরা দেখে তারপরে হ্যালো হ্যালো ঘোষণা করছেন পশ্চিম দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আজ মহাষষ্ঠী। এই যে দেখো পিছনে দুটো আসছে, আর ওরা বলছে বেশি হাত বাড়াস না, ফোনটা কেউ ছো মেনে নিয়ে চলে যাবে, সেই জন্য আমি হাসতে হাসতে ঘোরাঘুরি দিচ্ছিলাম। ওরা পিছন দিক থেকে এমন সব কথাবার্তা বলছিল, দুটোই হচ্ছে শয়তান। তো যাই হোক, ওরা একটা স্কুটিতে, আমি আর আমার বরমশাই একটা স্কুটিতে বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের আর একটা পুজো প্যান্ডেল, যাচ্ছি এখন ওদিকেই। চলে গেছে আমাদের বিয়ে বাড়ি নাকি আসছে। বিয়ের ভেন্যুটা দেখে আমাদের আবার বিয়ের কথা মনে পড়ে গেল, কারণ আমাদের বিয়ে হয়েছিল এই শুভ আশীর্বাদ ভেন্যুতে। প্রযুক্তি যতই পারে, মানুষের শক্তি হলো বিবেক আর মানসিকতা। পরিবেশ রক্ষা করায় আগামী দিনে প্রকৃত আবিষ্কার হোক নতুন সমাজে, নতুন জীবন। এই কোলাহলের একটাই শুধু মানবতা সর্বশ্রেষ্ঠ। সত্যজিৎ রায়ের এইসব চরিত্রের হাত ধরে গড়ে উঠুক একটা নতুন সমাজ, একটা নতুন ভবিষ্যৎ।
স্বপ্ন, ভয়, আশা আর প্রশ্নের কোলাহল সারাক্ষণ চলতে থাকে আমাদের মস্তিষ্কে। আজ সেই কোলাহলে কথা বলবো সত্যজিৎ রায়ের জন্য। ছোট থেকে পড়াশোনা করে বড় হতে চাই, কিন্তু অপুর শিশু আজ শোনাতে পারে না। আমরা যদি তাদের একটু সাহায্য করি, তাদের ধন্যবাদ জানাই প্রমোদনগর ওইদিকে যাবে বাজার ও ফুটপাত ইনস্ট্রাক্ট করবে না, যখন করবে না ইনস্ট্রাক্ট করবে, ব্যাস তাহলে ইনস্ট্রাক্ট করবে। বাবা জল আছে না, বাবা ওদের কাছে জল আছে। ওই যে ধরে নিয়ে যাবে ওরে বাবা, দেখা তাকাও তাকা। ভালো প্যান্ডেলের জন্য এই মুখটা তোকেই খুঁজছিলাম, তো কই গেলি? গড়ান্না আমাদের এই পূজা মণ্ডপে আপনাদের সেই উপস্থিতি আমরা পাব। বাবা
এখন দাঁড়িয়ে গেছে সব ফুচকা খেতে, আমি তো যাইনি, খাবো না। ওদিকে মা আর বোন মিলে বসে গেছে ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে এখন বাড়ি আসলাম। বাড়িতে এসে এখন সবার বক্তব্য লিকার চা খাবো, লিকার চা করো, লিকার চা খেয়ে তারপরে ডিনার করবো। যাই হোক, মা এখন লিকার চাটা করে নিয়ে এসছে। আমাদের ঘোরা কমপ্লিট, তারপরে আমরা রাতে ডিনার টিনার করে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কালকে আমার মারা যাবে বাড়িতে, এই করি আমাদের পুজো কাটবে। তো চলো এখন বাড়ির পথে যাওয়া যাক, কারণ বাড়িতে এখন আম্মা রয়েছে, আম্মাকে গিয়ে খেতে দিতে হবে, ওষুধপত্র সব বুঝিয়ে দিতে হবে। তাই আগে আমরা চলে গেলাম বাড়ির দিকে। প্রায় বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। রাত খুব একটা বেশি করিনি, কারণ যেহেতু আম্মা রয়েছে সব দিকটাই মেনটেন করে চলতে হবে। তাও ফোন করেছিলাম যে না, আম্মা ঠিকঠাকই রয়েছে। তো চলো এখন আমরা ঢুকে পড়েছি বাড়িতে। আর এই দেখো আমাদের বাড়িতে কত সুন্দর লাইটিং করেছে ফ্ল্যাটে। পুজো তো সকালবেলা তোমরা দেখতেই পেলে। তো এই যে দেখো এখন এখানে শেষে এখন মা দুর্গা দেখতে যাবে আর ময়ূর দেখতে যাবে। তো ভালো, সে দেখতে দেখতে আমি এখন আমার খাবার টাবার সব রেডি করলাম। মা এদিকে উমাদির জন্য ভাত করা ছিল, আর এদিকে ডাল ঢাল করলো, ডিমের অমলেট টমলেট করে আম্মা আর উমাদির খাবার নিয়ে চলে গেছিলাম ওপরে। আর এই যে দেখো আম্মার ওষুধপত্র সমস্ত রেডি করে দিলাম। উমাদিকে বললাম তুমি খাইয়ে দাও, কারণ আম্মা এখন জব্বর ঘুম দিয়েছে। আম্মা আর উমাদি মানে একদম কেউ নেই, আপন মনে ঘুমিয়েছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি কমেন্টস করো তাহলে আমারও ব্লগ করতে ভালো লাগবে। অবশ্যই তাড়াতাড়ি আসছি।